ব্যানার লাগানো। ব্লগটা শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে, কারণ আমার ফোনে চার্জ ছিল না। হ্যাঁ, একদমই ঠিক, ফোনে চার্জ ছিল না। কারণ আগের দিন ওখানে দেওয়ানহাটে প্রচুর ঝড় বৃষ্টির কারণে তো ফোনে চার্জ ছিল না। শিলিগুড়ি এসে বাস থেকে নেমেছিলাম 9টার মধ্যে। তো ওখান থেকে নেমে একটা দোকানে চার্জ দিয়ে তারপরে এই ব্লগ করছি। শিলিগুড়ির সুন্দর সেই আবহাওয়া, মনসুন সিজন মানে বৃষ্টিকাল। আর তখন ঘড়িতে বাজে 10:37 বাজে। যাই হোক, খুবই সুন্দর। এই যে ছোট ছোট নদীগুলো বয়ে যায়, এগুলো নিয়ে প্রচুর রিল ভাইরাল চলছে আজকাল। কিন্তু দেখতেও সুন্দর, অবশ্যই সুন্দর। ওয়েদারও খুব ভালো। আর গ্রীষ্মকালে আর এরকম পুরো শরৎকাল লাগছে এখানে। এখন হচ্ছে 10:43, তা 10:43। আর অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দ্য গ্রেট ভিউ অফ হিমালয়স, মতলব দার্জিলিংয়ের পথে। এই যে প্রথম ভিউ, প্রথমবার যারা আসে আর প্রথম এই যে পাহাড়ের একটা বিশাল হিউজ পাহাড় হঠাৎ দেখতে পাই না, দেখতে সেই লাগে, সেই মজা, মানে বলে বোঝাতে পারবো না। এবার বলি, আমাদের শিলিগুড়ি থেকে আমরা ধরেছিলাম, তো শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ধরে এবার আমরা আসছিলাম। আর আমাদের সাথে লোকজন এমনি ছিল, কিন্তু সাথে বিহারি ছিল 2-3টে ছেলে। এবার ওদেরকে ড্রাইভার বিশাল চাটছে, কারণ হলো ওরা বলছে যে ঠিক আছে শিলিগুড়ি এমনি, এগুলো হলো দার্জিলিং হিমালয়ের রাস্তা, কোনো দিন এসি ফেসি লাগে না। বলছে ভাইয়া এসি চালা দো। তো इसलिए भैया बोला कि हाँ बोलो ना, कोल्ड ड्रिंक्स भी पिला दूँ क्या। वो बहुत फनी लगा था मुझे। কিন্তু যাই হোক, নতুন এইরকম ওয়াটারফল একটা মানে বৃষ্টিকালে এই যে একটা জলের যে এক্সট্রা একটা কারিকুলাম, মানে এত সুন্দর সুন্দর লাগে, চারিদিক থেকে জল পড়ছে এদিক ওদিক করে, এগুলো কিন্তু শীতকালে পাওয়া যায় না। এখন বেজেছে 11:04, আর আমরা একটা এমনি ছোট্টখাটো রেস্টুরেন্ট মতো বলতে পারো, কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই কিছু পাওয়া যায়, এবং ওখানে দাঁড়িয়ে আছি। আর আমরা রাস্তায় ফটোগ্রাফি যা করি আর কি চলছে। আর দেখো, এনজয় করো। আমরা এখন দার্জিলিংয়ের পথে। এই হলো রূপম। ওই কোথায় আছি? দার্জিলিং, অফকোর্স। কোথায় আছি? গ্যাংটক। দার্জিলিংয়ে যাচ্ছি, ঠিক আছে। এই দেখো পেছনে ভিউ, দেখো কত সুন্দর, এদিকেও সুন্দর, সব দিকেই সুন্দর ভিউ, আর কিছু বলার নেই। ব্যাপারটা হলো এই যে রেস্টুরেন্টের লোকেশন খুবই মারাত্মক, সে পাশে বাঁশ গাছ প্লাস পাহাড়, সবুজ পাহাড় চারিদিকে, আর কি সে হাওয়া, সে মানে আলাদাই। জাস্ট দেখো, ফিল করো। तीर्थ यात्रा करो। हाँ, तीर्थ यात्रा करो। हाँ हाँ, सब ठीक हो जाएगा, सब कुछ ठीक हो जाएगा। ड्राइवर वाला भैया गाना नहीं बजा रहे यार। गाना क्या सुनने? गाना नहीं ना अच्छा देखो ना, नेचुरल हवा ये सब देखो ना। तुम गाना सुनने आए कि देखते आए? गाना सुनने। बिहारी भैया का फुल मज़ा चल रहा है। और अभी बज रहा है 11:40। कहाँ से आ रहे हो? हम लोग पूर्णिया। पूर्णिया तो नजदीक तो है। पूर्णिया तो मोदी शुभेंदु,
মানে 1000টা মতো বাঁক বাঁকলাম, প্রতিটা বাঁকে প্রত্যেকটা বাঁকে ব্যানার, প্রত্যেকটা বাঁকে ব্যানার লাগানো। যাই হোক, প্রত্যেকটা বাঁকে এই যে ফ্ল্যাগ লাগানো, তারপরে হলো ব্যানার লাগানো। আলাদা এই যে এখানে একটা ব্যানার, এখানে একটা ব্যানার, পুরো রাস্তা ব্যানার লাগানো। তখন বাজে 11:57 আর আমরা ঢুকে গেছিলাম কিন্তু কার্সিয়াং। তো ওখান থেকে আমরা যাচ্ছি আর কার্সিয়াংটা পুরো ভিউ দেখাতে দেখাতে অবশ্যই নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা এবারে ধোঁয়া ঢুকে গেছে যে मतलब लोड क्लियर से मतलब है ना, अगर 600 लोड आ रहा है क्लियर हो रहा है ना, उससे मतलब काम करने कंपनी को प्रॉब्लम। রোহন চ এই পাহাড়টায় চড়ি চ। पूर्णिया थोड़ा आउट है, বাজে 11:58 আর আমরা কার্সিয়াংয়ে অলরেডি ঢুকে গেছি। এই শহরটা কিন্তু খুবই ভালো শহর, মানে মেঘে ঢাকা, আর এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যারাউন্ড এখন কত হবে 5000, 5500 এইরকম কিছু, 5500, 5700 ফিট এইরকম উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে। তো আর কিন্তু বিশাল সুন্দর জায়গা, মানে এখানে তো না জানি কত কত সুন্দর সুন্দর জায়গা আছে, হন্টেডও প্লেস আছে শুনেছিলাম, কিন্তু যাই হোক, কিন্তু অবশ্যই খুবই খুবই সুন্দর জায়গা। আর আমাদের কিন্তু এখন যাত্রাপথ বলতে পারো এই পাহাড়ি রাস্তায় অর্ধেক মতো হয়েছে, কারণ হলো কার্সিয়াং থেকে আরও মিনিমাম যেতে হবে এখনও 30 কিলোমিটারের কাছাকাছি আশা করি। তাই কারণ শিলিগুড়ি থেকে কার্সিয়াংয়ের দূরত্ব হলো টোটাল 80 কিলোমিটার। তার আপাতত অ্যাপ্রক্স বল রাউন্ড অ্যাপ্রক্স মাঝামাঝি জায়গায় পড়ে হলো কার্সিয়াং। কিন্তু কার্সিয়াং শহর হলো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শহর, মানে বড় শহর, প্রচুর বড় শহর। আর এখানে কিন্তু মানে এই যে রাস্তাঘাট আর এই যে সোজা একটা কার্সিয়াং ঢোকার সময় বোঝা যায়, দেখবে দার্জিলিং থেকে যখন কার্সিয়াং রুট হয়ে যাবে না গাড়িগুলো, তখন বোঝাই যায় যে কার্সিয়াং ঢুকবে, কারণ হলো একটা সোজা পুরো ধোঁয়া ঢাকা একটা রাস্তা পড়বে পুরো সোজা, ওখান থেকে যে কুয়াশাটা যে যে প্রপারলি পুরো ধোঁয়ায় ঢাকা যে রাস্তা শুরু হবে একদম কার্সিয়াং হয়ে সোজা দার্জিলিং অবধি চলতেই থাকবে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, সে ধোঁয়া কখন বৃষ্টি ধোঁয়া, একদম সেই রাস্তা। মানে যতবার আসো আর ওয়েদারই চেঞ্জ, মানে এখানে তো যদিও দার্জিলিংয়ের দিকে ওয়েদার কত মানে পুরো মান্থে বলছি পুরো ইয়ারে পুরো বছরে থাকে হয়তো 21-22 পিক গরমে থাকে, না হলে একদম রেকর্ড ব্রেক হলো হয়তো 25 ম্যাক্স টু ম্যাক্স। কিন্তু আমাদের এখানে 40-45, কলকাতাতে 42-41, আর ওখানে আমরা এই সময় যে যাচ্ছি এখন ছিল অ্যারাউন্ড 18 থেকে 21-এর মধ্যে, কারণ গরম বর্ষা মিক্স তো 18-19 ছিল, 18-19-20-21 এইরকম কিছু কিছু। তো এইরকম দেখতে দেখতে আমরা কার্সিয়াং পেরোলাম। কার্সিয়াং থেকে পেরোতে কী করবো, এরপরে যাবো আমরা দার্জিলিং উদ্দেশ্যে। আর ওই দিন আমি দেওয়ানহাটে যে ছিলাম রোহনের বাড়িতে, এবার আগের দিন জোর বৃষ্টি, এবার বৃষ্টির কারণে কী হয়েছে কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট চলে যাওয়ার জন্য ফোনে চার্জ দিতে পারিনি, 19% চার্জ ছিল। তো আমি কোনো মতে ফোনটাকে চার্জে রেখে বাসে উঠে কোচবিহার হয়ে বাস এসেছিলো, কোচবিহার থেকে বাস শিলিগুড়ি অবধি এলাম। শিলিগুড়িতে 9:05-10 নেমেছিলাম। এবার ওখানে একটা কাকার দোকানে, যেখানে খাবার দাবারের মোটামুটি সাথে চার্জও করতে পারবো ওইরকম একটা ভালো দোকানে উঠে ফোন চার্জে দিলাম প্রথমে, তারপরে খাওয়া দাওয়া করলাম লুচি তরকারি এমনি নর্মাল যা পেয়েছি খেয়ে তারপরে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে আমাদের লাগলো কত 250 টাকা করে, 250 টাকা সম্ভবত এনজিপি থেকে করলে 350, কিন্তু আমরা 250 শিলিগুড়ি থেকে 250 টাকা করে নেয়। তো ওখান থেকে শেয়ার গাড়ি করে আপাতত যাচ্ছি। আর এই যে চলার রাস্তায় চলে যাচ্ছি, আঁকা বাঁকা রাস্তায় দার্জিলিংয়ের পথে, যে একদম স্বপ্নের দুনিয়ায় চলো চলো। আর আমরা আজকে যখন শিলিগুড়ি থেকে আসছিলাম আমরা দেখছিলাম একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখতে পেলাম যে না, মহিলাদের জন্য কিন্তু টাকা কিন্তু ছাড়, একদমই টাকা নিচ্ছে না,
বাসে SBSTC বাসে, কিন্তু আমাদের পড়লো কত 130 রুপিস অ্যারাউন্ড সামথিং এইরকম কিছু একটা হবে। তো শিলিগুড়ি থেকে কোচবিহার মানে দেওয়ানহাট থেকে পুরো শিলিগুড়ি অব্দি ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড কিছু 143 কিলোমিটার, ঠিক আছে। আর বাস কিন্তু ভালোই চলছিল, মানে আমরা 5:20-25 দিকে বাস ধরে নিয়েছিলাম। এবার কোচবিহার থেকে বেরোতে ওর 6টা বেজেছিল, কিন্তু 6টা থেকে পুরো এখানে 9টার মধ্যে ঢুকে দিয়েছিল। বাস কিন্তু মোটামুটি টাইমে ছিল। তো উত্তরবঙ্গে এটা দেখেছি যে টাইম মেনটেন করে খুব ভালো। এটা কিন্তু আমাদের সাউথ ওয়েস্টার্ন যেগুলো তোমার ভাইজাগ যেগুলো, ওগুলো বিশাল লেট মানে সাউথের রেলগুলোর প্রচণ্ড অবস্থা খারাপ। বাজে তখন 11:58। আবার আমরা কিন্তু ধোঁয়াঘেরা রাস্তার মধ্যে ঢুকে গেছি এবং কার্শিয়াং অলরেডি ছেড়ে গেছি, যেটা মেন টাউন ছিল। আর আমরা চলেছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে অবশ্যই। তো সঙ্গে থাকো, চলতে থাকো। ওয়েলকাম টু মাই দার্জিলিং সিরিজ 2026। লেটস এনজয়। চলো। এখন বাজে 12টা, কিন্তু ব্যাপার হলো এই যে ধোঁয়াগুলো যে ঘিরে থাকে, মানে গ্রীষ্মকালে যখন আমি কলকাতাতে তো ছিলাম, ওখান থেকে এসে মনে হচ্ছে যেন আমি পুরো লাইফ টাইম এসে যেতে গেছে। সে এত শান্তি মনে হলো, একটা নিঃশ্বাস হাঁপ ছেড়ে বাঁচলাম মনে হলো, মানে লিটারেলি। আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি। এখন বাজে 12:01। আর টয় ট্রেনের ছোটো পাতগুলো রাস্তার ডান সাইডে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আছে। আর মাঝে আমরা একটা দুটো যাই হোক ছোটো ওয়াটারফল দেখলাম, জানি না ওয়াটারফল বলা যাবে কিন্তু যাই হোক দেখলাম, কিছু একটা দেখলাম। উপর দিয়ে পাহাড় থেকে জল পড়ছে, অবশ্যই জলপ্রপাত, ক্ষুদ্র হলেও জলপ্রপাতেরই মধ্যে পড়ে। আর ইয়েতে কী যেন বলে, মাঝে জাম কিন্তু লাগছে, কিন্তু এতটা জাম পাইনি আজকে। তো একটার মধ্যে আমরা ঢুকে যাওয়ার কথা। তো এইরকমই। তো আবার একটা ওয়াটারফল দেখতে পাওয়া গেল, এই যে দেখো। আর এখন বাজে 12:05। আর আমরা কিন্তু 12:05 ওয়াটারফল আবার একটা দেখতে পেয়ে এখন আমরা চলে যাচ্ছি 12:09 এখন বাজে। তো 12:09 এখন আমরা কিন্তু ঘড়িতে 12:09, আর আমরা চলে যাচ্ছি কিন্তু আবার সেই ঘুরে ফিরে দার্জিলিংয়ের পথে। তো মুখস্থ করেই ছাড়বো দার্জিলিংয়ের পথে। কিন্তু হ্যাঁ, এই প্রোগ্রামটা নিয়ে প্রচুর মানে এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইমে এমন একটা প্রোগ্রাম হলো, যেটা আমি প্ল্যানিং ছিল 1.5-2 মাস আগে থেকে, যেটা সাকসেসফুল হলো। এর আগে সব কিন্তু 3-4 দিন আগে, প্রথমটা যেটা সাকসেসফুল হলো 3-4 দিনের আগেই ছিল ক্যান্সেল, যে যার মুড অফ করে বাড়িতে চলে যাওয়া। তারপরে কিন্তু যাওয়া হয়েছিল। আর তারপরেরটা তো কলেজ থেকে ওটা তো কনফার্ম হওয়ারই কথা ছিল। কিন্তু ব্যাপারটা হলো এইবারে প্ল্যানিং করে নিজের বন্ধুরা মিলে 3 দিন, তাও আবার সাকসেসফুল, ভাবার কল্পনার বাইরে ছিল। তাও বৃষ্টিকাল এদিক ওদিক করে, মানে কী বলবো, সে চাচ্ছাদায়ী অবস্থা হয়ে গেছিলো, কিন্তু তাও মোটামুটি মিশন ডান। আমরা আপাতত দার্জিলিংয়ের পথে, আবারই বললাম দার্জিলিংয়ের পথে। চলো। আমরা আপাতত কি একটা জায়গা নাগরি স্টেশন কি একটা মোটামুটি জায়গার মধ্য দিয়ে যাচ্ছি। এখন বাজে কিন্তু ঘড়িতে 12:09 কি 13 কিছু একটা, হ্যাঁ 12:10 বলতে পারো। কিন্তু ইয়েতে এইরকম এখন যেহেতু ফিফা সিজন চলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ সিজন, তাই চারিদিকে মোটামুটি ছোটো ব্যানার লাগানো, ছোটোখাটো বলছে, মানে রাস্তার এপার থেকে ওপার, স্পেন থেকে শুরু করে ছোটো অনেক কটা ফ্ল্যাগ নিয়ে একটা এইরকম রাস্তার এপার থেকে ওপার। আর সে পাহাড়ি মেঘগুলো এমন ভেসে যাচ্ছে, আর ওর মধ্যে ওই ব্যানারগুলো দেখতে প্রচুর ভালো লাগছে, মানে প্রচুর ভালো লাগছে, ঠিক আছে। আর মাঝে মনে হয় যে এইসব জায়গায় আসলে মনে হয় যে না পৃথিবী এখনও দূষিত হয়নি, ঠিক আছে। পলিউশন এখনও অনেক জায়গায় হয়নি, যদিও প্রচুর গাড়ি ঘোড়া চলছে, কিন্তু স্টিল প্রচুর ফ্রেশ লাগে এদিকে। জানি না মানে এবার অ্যাকচুয়াল প্রচুর ফ্রেশ এরিয়া, মানে প্রচুর ফ্রেশ ওয়েদার। যতই গাড়ি চলুক, যতই চলুক, এই পাহাড়ের আঁকে বাঁকে কিন্তু এত পাহাড়, এতটা কত আর লোকজন থাকবে, কিন্তু বিশাল ফ্রেশ থাকে।
যাই হোক, এখন 12:13 হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা 1-2টোর মধ্যে ঢুকে যাব। কারণ হলো টাইম লাগে অফিসিয়াল, যেটা 4 ঘন্টা মতো লাগে জ্যাম ট্যাম কিছু না থাকলে। তো আজকে খুব একটা জ্যামও নেই, তো কিছু নেই, তো এইরকমই লাগার কথা 3-4 ঘন্টার মধ্যে। তো আমরা ওখান থেকে ধরেছিলাম 10:13 সামথিং কিছু একটা, 10টা ধরো, 10টা থেকে 11টা 12টা 1টা, তো 1:10-15 মধ্যে আমরা আশা করি ঢুকে যাবো। 3.5 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টাও যদি ধরা, মানে হ্যাঁ 1:10-15 কি 20, মোটামুটি 2টোর মধ্যে তো ঢুকে যাওয়ার কথা। তো আমরা এইরকমভাবে মোটামুটি মাঝে মাঝে এইরকম পড়ছে রাস্তা, যে তোমার প্রচুর কী বলে গাছপালা আছে, গাছপালা এইরকম, মাঝে মাঝে ছোটো ছোটো জলপ্রপাত, আর মাঝে মাঝে এইরকম ঘর বাড়ি, ছোটোখাটো শহর, মানে প্রচুর লম্বা ছোটোখাটো শহর বলতে পারো, এরকমই শহর সব জায়গায়, কিন্তু ছোটোখাটো না, প্রচুরই বড়। আর এদের কিন্তু একটা জিনিস দেখেছি, যে ঘরগুলো রাস্তা থেকে মনে হচ্ছে এই ছোটো, এই একতলা দুতলা, কিন্তু যখন রাস্তার একটু যখন সাইডে থেকে নিচের দিকে তাকাবে না, ও বাবা, এই তো 5-6 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা, মানে ঢাল যতটা গেছে ততটা অবধি কিন্তু এরা বিল্ডিং বানিয়েছে। উপরে জাস্ট যেইটুকুটা আছে রাস্তার উপরে 1 তলা 2 তলা, ওরা রাস্তার উপরে বেশি উঁচু বানায়নি, কিন্তু ওই ঢালটাকে পুরো কভার করেছে বাড়িতে। মানে প্রচুর খরচা, আর প্রচুর টাকা না থাকলে এরকম বাড়ি কিন্তু বানায়, মানে প্রচুর, মানে প্রচুর, মানে আলাদাই ব্যাপার। যাই হোক, ধোঁয়াঘেরা শহরে স্বাগত সবাইকে। আর গ্রীষ্মকাল, গরমে ভ্যাপ চটচটে, সবাইকে সাজেস্ট করবো শিয়ালদা থেকে ট্রেন ধরো, 10 ঘন্টা পরের দিন ভোরে শিলিগুড়ি নামো, শেয়ার গাড়ি ধরো, 250 টাকা 300 টাকা যা খরচা লাগে যাও, যা তো 5,000 টাকা 6,000 টাকা যেখানে যা লাগে লাগুক, কিন্তু 5 দিন অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন কাটাও, একটু ঘুরতে বেরো, মন ঠিক থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, আর মনের কথা বার করতে পারবে, একদম বার করতে পারবে, ফ্রেশ হয়ে যাবে, একদম বার করতে পারবে, ঠিক আছে। আর মানে জার্নি, আর আমি ফোন আমি দেখছিও, মানে এক হাতে আমি ফোন তো স্টেবল করে রেখে দিয়েছি, মানে এরকম করে দেখছি, আর এক চোখ দিয়ে, মানে আমি চোখ দিয়ে শুধু আমি রাস্তার উপরে দেখছি, আমি ফোনের দিকে কিন্তু তাকাচ্ছিলাম না, তো ওই জন্য একটু উঁচু নিচু হচ্ছিলো, যদিও ভালো ভিডিও করি না, তাও মানে চেষ্টা করেছি যথেষ্ট ভালো করার, কিন্তু তাও আরও ভালো হতো যদি আমি পুরো ফোকাসটা ফোনে রাখতাম, কিন্তু পারিনি। আমি এইদিকে সামনে বসছিলাম, এইদিকে বাঁ দিকে তাকিয়েই ছিলাম, তাকিয়ে সামনে দেখতে যাচ্ছিলাম, আর ভিডিও একটা পজিশানে রাখা ছিল, তো ওই আর কি, তো ভিডিও করা এইরকমভাবে। সাড়ে 12টা কিন্তু বেজে গেছে, কিন্তু তাও আমরা চলে যাচ্ছি যে ধোঁয়াঘেরা শহরের মধ্য দিয়ে, কোনো এক অজানা শহরের মধ্য দিয়ে আমাদের টার্গেট শহর, মানে ড্রিম শহর, হিল অফ দ্য কুইন অফ ইন্ডিয়া, क्या হিমালয়াস, হিমালয়াস বলছি, দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং ওইদিকে চলে যাচ্ছি। আর হয়, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু দার্জিলিংয়ে কাছাকাছি এন্ট্রেন্স করে গেছি, আর বেশি টাইম লাগবে না আশা করি। এবার এই মেন সিটিতে ঢুকবে একটু, তারপরে আমরা পৌঁছে যাব। কিন্তু আপাতত শহর দেখাচ্ছি, এখানকার কালচার হলো সকাল সবাই, কিন্তু সকাল না, সবসময় তো সকাল দুপুর বিকাল সন্ধ্যে কিছু বোঝা যায় না, রাত হলে শুধু হয়তো আলো আঁধারের ব্যাপার, না হলে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বা মেঘ হচ্ছে, আবার কুয়াশা জমছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এইরকম একটা ব্যাপার স্যাপার। আর সবাই স্কুলে যাচ্ছে, সবাই কিন্তু সাজগোজ পোশাক সবাই, এই জিনিসটা খুব ভালো লাগে, যে কেউ মানে ভালো বলো খারাপ বলো, কিন্তু সবাই মোটামুটি সেজে গুজে থাকে এদিকে। আর অবশ্যই কী বলবো, এইরকম ঠান্ডা শীতপ্রধান এলাকা, তো অবশ্যই দেখতে অবশ্যই বাঙালির মতো হবে না, তো কিন্তু অবশ্যই এরাও ওয়েস্ট বেঙ্গলেরই লোক, তো চাপ নেই, দেখতে থাকো, চলতে থাকো, এনজয় দ্য কালচার অফ দ্য বিউটি অফ ইন্ডিয়া, দ্য বিউটিফুল কালচার। মানে ইন্ডিয়াকে কেউ যদি ভালো করে চিনবে না, ও বিশ্বের যেদিকে খুশি মানাতে তার বেশি কিন্তু খাটনি হওয়া উচিত না, তো এটাই হলো একটা ব্যাপার, যেটা ভালো, একদিক দিয়ে ভালো।
চারিদিকে শুধু মেঘ। কেমন লাগছে? প্রথমবার ভালো লেগেছিল। এইরকম লম্বা লম্বা পাইন ফরেস্ট, আর তখন ঘড়িতে বাজে 12:48, আর আমরা কিন্তু এইভাবে কিন্তু ধীরে ধীরে এন্ট্রেন্স নিচ্ছি দার্জিলিংয়ের দিকে। এইরকম যখন পাইন ফরেস্ট চলে আসবে তখন বুঝে যাবে যে অলরেডি কিন্তু আমরা দার্জিলিংয়ের দিকে চলে গেছি। এইরকম সারিবদ্ধভাবে ইউনিক বোঝা যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ব্লগের সাথে থাকো, সঙ্গে থাকো। কারণ হলো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, প্রায় 20-21 মিনিট তো হয়েই যাবে। তো পরের ভিডিওতে আবার সরাসরি দেখা করছি। আর ওয়েলকাম টু দার্জিলিং সিরিজ প্রপারলি। ঠিক আছে, আগের দুটো ব্লগে দেখিয়েছি কোচবিহার, দিনহাটা, দেওয়ানহাট, ট্রেন জার্নি, ওখানে রাজবাড়ি, স্টেডিয়াম, সমস্ত কিছু দেখে এলাম। এবার দেখাবো দার্জিলিং। আর দার্জিলিং থেকে যেদিকে যাব ওই দিকে সম্ভবত আমরা লেবংয়ের দিকে যাচ্ছি। দার্জিলিং হয়ে লেবং থেকে আমরা এদিক ওদিক যতটা পারি ঘুরবো, তারপরে আবার রিটার্ন আসবো কলকাতা। এইরকমই চলবে লাইফ। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে আবার কালকে।